আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড়লোক স্বামী গল্পের 9 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ছাত্রলীগ নাকি ঘাতক লীগ তাতে আমার কি? রাজনীতিতে কোন চ্যাপ্টারে বুঝি লেখা আছে মেয়ে দেখলে উন্না ধরে টান দিতে হবে? না, তবে তুমি চাইলে আমি নিজেই তৈরি করতে পারি চ্যাপ্টারটা। উন্না ছাড়া নইলে দুনিয়া ছড়িয়ে দিব। ছেলে দুটো হেসে উঠল। তৎক্ষণে সেখানে মানুষ জড়ো হয়ে গিয়েছে। সবাই কেবল দেখছে কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তিশা একবার চারদিকে তাকালো। এটা কি শুটিং চলছে নাকি? মেজাজটা তার গরম হয়ে যায়। শিমলা কি করে বুঝবে পারছে না। তিশা উন্নাটা ছিনিয়ে নিতে যাবে, তার আগে ছেলেটা উন্না ছেড়ে দিয়ে পাশের জনকে বলল, আজকে রাতে আমার রুমে একেই পাঠাবি। তেজ কতখানি একটু মেপে দেখতে হবে। তিশা কিছু বলতে যাবে, তার আগে ছেলেটা কাঁধে এক হাত রাখল। ছেলেটি পাশ ফিরে তাকাতে আবিষ্কার করলো প্রেম নেওয়াজকে। প্রেম সকলের সামনে তিশার দিকে সর চোখে তাকিয়ে বলল, আরে হ্যাঁ, নেতা সাহেব নাকি? এটা কি রুমে নিয়ে যাবেন? রুচি দেখছি আপনার মাটির নিচে চলে গিয়েছে। ও ওরে থাকতো, ওর সাথে এটাই ভালো। শিমলা ভয়ে আরো চুপসে গেল। তিশা তখন রাগ আর ঘৃণা চোখ দিয়ে জ্বলে পড়ল। দুর্বলতার ভয় সেই জলে উৎস নয়, বরং রাগ সেই জলের উৎস। প্রেম সেই জল দেখে আরো হাসল। ছেলেটি কাঁধে হাত চেপে মেরে বলল, এমন তেজ মেপে দেখ বাবাই, যেন চিৎকার করার ক্ষমতাও হারিয়ে ফেলে। মেয়ে মানুষ, এত ধোঁকা কিসের? দিস ইজ অলওয়েজ ফ্যাকিং রং। দুজনের চোখ তখন একে অপরের দৃষ্টি মিলছে। একজনের চোখে উপহাস, অন্যজনের চোখে জল তীব্র ঘৃণা। ঝর্ণাটা ছেড়ে ফুপিয়ে কেঁদে উঠে তিশা। আজ এতটা অসহায় লেগেছে। বাবা সব সময় বলতেন এমন ভাবে চলবে যেন গায়ে একটা পিঁপড়াও বসতে না পারে। পিঁপড়াটা আজ বসেই গেল। তিশা অনেক কিছু বলতে ইচ্ছা করছিল, তবুও বলতে পারিনি। ওই প্রেম নেওয়াজ আসলেই একটা জঘন্য একটা মানুষ। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই তার মধ্যে নেই। ওই রকম মানুষরা কেবল ছোট্ট করেই দেখতে পারে। তাদের কাছে মেয়ে মানুষ মানে তাদের শরীরটাই সব। মন অস্তিত্ব দরকার নেই, মোটেও দরকার নেই। তিশা গোসল সেরে বের হবে। পাশের রুম থেকে শিমলার মায়ের বকটক শুনতে পেল। বিনি পয়সায় এখানে খাচ্ছে, থাকছে, কবে যাবে ঠিক ঠিকানা নেই। বললেই তো সব বাড়ির মানুষই এমন রিয়াকশন দেখাবে। তিশা ব্যাগ থেকে পার্সটা বের করলো। হাতে টাকা পয়সা নেই, যা ছিল তাও ফুরিয়ে আসছে। তাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, কাজ খুঁজ করতে হবে। শিমলাকে সে এই বিষয়ে বলে রেখেছে, টিউশন হলেও চলবে। শিমলা খোঁজ খবর রেখে বলছে, এই শিমলা, মেয়েটার সঙ্গে প্রথম পরিচয় গত বছরের শুরুর দিকে ফেসবুকে। তিশার ফেসবুকে উপন্যাস পড়া হয়। পছন্দের একটা লেখিকার মেসেঞ্জারে গ্রুপে অ্যাড হলো সে একদিন। সেই গ্রুপ থেকে শিমলার সঙ্গে পরিচয়। পরিচয়হীন একটা মানুষের সঙ্গে যে এত ভালো সম্পর্ক হয়ে যাবে কখনোই ভাবেনি, ভাবতে পারেনি তিশা। তিশা শিমলাকে নিজের পছন্দের অপছন্দ সব ধরনের কথাই বলতো। পার্সোনাল বিষয়টা নিয়ে যখন বলছিল তখন সেই বলে এখানে আসতে, মেয়েটা কুত্তা ভালো। তিশা পুরো আইডিটা নষ্ট করে ফেলেছে, সিমটা ফেলে দিয়েছে। এখানে এসে সব কিনা নতুন করে, নতুন একটা আইডিও তো খুলেছে। হোয়াটসঅ্যাপ লক করে সেই দিন চরিত্রের নামটা সেভ করেছিল। ফোনটা হাতে নিয়ে দেখলো চিত্রার 2 কল এসেছে। তিশা বিপদে পড়লে কিংবা সিদ্ধান্ত নিতে গেলেই যখন দ্বিধায় পড়ে, তখন সেই মানুষটির কাছে নিঃসঙ্গে সাহায্য চায়, পরামর্শ চাইতেই পারে। সে হচ্ছে ফারাজ এলহার ভালোবাসার রমণী। ফারাজ এলহার নামটা দেওয়ার কারণ আছে, কারণ যতবার চিত্রাকে স্মরণ করবে ততবার ফারাজের চিন্তা আপনা আপনি চলে আসবে। ফারাজের সঙ্গে কখনোই তেমনভাবে কোনো কথাই হয়নি। আসলেই হবে কেমনে? বউ পাগল একটা লোক, অন্য কারোর সঙ্গে কথা বলার সময় আছে। তবে চিত্রের স্বামী জয় গান প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। সেই বর্ণনা, সেই বুলি শুনে যুবতী কেন বুড়ো এক মহিলাও আফসোস করে ফেলবে। আমরা একটা ফারাজ এলহা চাই। ফোন দিয়েছিল 2 ঘন্টা আগে। এখন বাক্য করা কি ঠিক হবে? ভাবতে না ভাবতেই দিয়ে ফেলল। প্রথম কলটা তুলল না চিত্রা, পরের বারেরটা তুলতে ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, আরে রোমান্সের সময় কোনো ছেলেকে ডিস্টার্ব করে এত চুলকানি কেন? কথাগুলো যেন বলছিল তিনি ফারজা এলহার, আর যাকে বলছিলেন সে অসময়ে বিরক্ত করা তিশা। যদিও কলটা কে করেছে দেখেও নিয়ে হয়তো বিরক্ত মনে হয়েছে, তাই চিত্রা থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে দিয়েছে। চিত্রা কিছু বলতে গিয়েও পারল না। ফারাজ ফোনটা কেটে দিয়ে মুখের ওপর। তিশার বুঝতে বাকি রইল না সে যে একটু নয় বরং পুরো অসময়ে জরুরি কাজে ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু এখন বেলা কয়টা বাজে ইতালিতে? এই ফারাজ নামক লোকটা কি সবসময় এমন জরুরি কাজ করে থাকে নাকি? সেই দিন তিশা নিজ থেকে কল দেয়, সেই দিনই এমন হয়। যেদিন পুরোটা রাত কেবল এপাশ ওপাশ করে ফিরে তিশা ঘুমাতে পারে না, এতটা কষ্ট লাগে। প্রত্যুষকে কল করেছিল, ব্যাক করেনি, লাইনেও নেই আজকে।
থাক, তাকে বিরক্ত করে লাভ নেই, তার তো অনেক কাজ। তিশার মনে বেকার নাকি? যতবার যত রাতে ভাবল তার হাতে তো টাকাও নেই, বাসায় ফেরার উপায়ও নেই। বাড়িতে ফিরলে যুবরাজ তুলে নিয়ে গিয়ে হলেও তাকে বিয়ে করবেই। ওই লোককে বিয়ে করা অসম্ভব। বয়সে কত তফাৎ তাদের। আর অপছন্দের পছন্দেরও তো একটা কথা আছে, যত ক্ষমতা হোক মানুষের জন্য তো পাগল থাকুক না কেন, এমপি হোক না কেন, তিশা এই রাজনীতিকে চরমভাবে ঘৃণা করে। ভালো মানুষও রাজনীতি ক্ষমতা টিকিয়ে রাখতে খারাপ পথে বেছে নেয়। এই পথ কাউকে ভালো থাকতে দেয় না, অসুরে বদলে ফেলে। তবে ভার্সিটির যেই ঘটনার কথা যখন মনে পড়ল, তিশার তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রেম নেওয়াজ খারাপ মানুষ সে জানত, কিন্তু এতটা জঘন্য জানত না। ভালো হয়তো ছেলে দুটো তার সামনেই কথা বলতে পারতো না, দিত ধরে কেলানি। এত শরীর ফেটে রেখে বডি করে লাভ কি যদি একটা ছেলে একটা মেয়েকে নোংরা কথা বলে, তার প্রতি প্রতিবাদ না করে উল্টো তাল মেলানো। তিশা ফাঁস ফিরল, চোখে জল গিয়ে বলল, তিশা তুই তো দুর্বল না, জানোয়ারকে জানোয়ারই ভাববি, মানুষ ভাবার দরকার নেই। আর প্রেমের থেকে বেশি চেয়ে কি আর আশা করছিস তুই? সকালবেলা পুরন ঢাকার অলিগলির ভিতর ভেদ করে হেঁটে গেল দুজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকা দেখে চোখ পড়ে গেল। চারদিকে গাছপালা, বিজ্ঞান অনুষদের চারপাশে কতগুলো কৃষ্ণাচূড়া ফুল। কি সুন্দর দেখতে যে লাগছে। আজকে সকাল থেকে প্রেম নেওয়াজকে দেখতেই পাইনি সে। ভালোই হয়েছে, ওই লোকটাকে দেখলে ঘৃণায় শরীর জ্বলে ওঠে। ক্লাস শেষে বের হতে শিমলা ফোনে একটা কল এলো। সে রিসিভ করে কথা বলে তিশাকে জানালো, জানিস তোর জন্য একটা গুন্ডা নিউজ আর আমার জন্য একটা ব্যাড নিউজ আছে। কোনটা শুনবি আগে? দুটোই একসঙ্গে বল। তোর জন্য একটা চাকরি পেয়েছি, একটা ছাত্রী পড়াতে হবে। আহামরি খুশির কিছু নয়, একটা ছাত্রী পড়লেই কতই বা বেতন পাওয়া যাবে, থাকা খাওয়া চলাফেরা খরচই তো উঠে যাবে। আরে যাবে যাবে কিভাবে? যেই মেয়েকে পড়াতে হবে সে 1 নম্বরের গবেট শুনলাম। মেয়ে মানুষ তো, তার মা আবার মহিলা টিচার চাই, তাও এমন মহিলা টিচার যে তাদের বাড়িতেই থাকতে পারবে আর 24 ঘন্টার নাইট দিয়ে মেয়েটাকে সোজা করতে পারবে বদ থেকে। তার মানে তুই সেখানে থাকতে পারবি, খেতেও পারবি, মাস শেষে ভালো মাইনেও আছে। এছাড়া তোর দরকারি জিনিসপত্রের খরচ তারাই দিবে। তিশার মন খুশিতে ঝলঝল করে উঠল। তবে এই সুযোগ সুবিধা কি এখনকার যুগে কেউ কাউকে দেয়? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? শিমলার সঙ্গে হাঁটতে হাঁটতে তিশা শান্ত চত্বরের দিকে এগিয়ে যেতেই দেখলো সেখানে প্রেম বাইকটা দাঁড় করানো। সেখানে কেবল প্রেমের বাইকটা রাখা সেটা বললেও ভুল হবে, কারণ সেখানে অঙ্কুশ সহ আরো অনেকগুলা ছেলে ছিল। প্রেমকে সবাই ঘিরে রেখেছে। প্রথম দেখায় যে কারোর লাগতে পারে কোনো মানুষ মরে গিয়েছে, তারা সবাই তাকে দেখার জন্য ভিড় করেছে। তিশা ঘানের শব্দ পেয়ে দুপা এগিয়ে যেতেই দেখলো ভিড়ের মধ্যে একটা ছেলে বসে আছে। দুপাশের মানুষ তার দিকে হা করে তাকিয়ে আছে মনোযোগ সহকারে। সে এগিয়ে গিয়ে ভালো করে তাকালো সেই ছেলের দিকে। ডান হাতে কালো ব্রেসলাইট পরা, গলায় কালো মতো একটা লকেট, মনে তো হচ্ছে কালো একটা কাটের সঙ্গে হিটারের মতো দেখতে একটা লকেট লাগানো। ছেলেটির পরনে একটা চেক শার্ট, ঝাঁকা চুলগুলো পরে আছে চোখের সামনে, শার্টের সঙ্গে রুদ্র চশমাটা ঝুলানো। তিশা কাছে আসতেই সেই ছেলেটি তীব্র চাউনি আর তার দৃষ্টির সঙ্গে মিলিত হলো। ছেলেটি গিটারের কুলিং টুংটাং শব্দ তুলে তিশার চোখের দিকে চেয়ে গান ধরল। হঠাৎ আকাশ বেদ করে বৃষ্টি নামে। শিমলা তাড়া দেয় তিশাকে যাওয়ার জন্য। তবে তিশা একইভাবে চেয়ে থাকে প্রেম নেওয়াজের দিকে। মানুষজন জগন ছেড়েও কোথাও নড়ছে না। প্রেম নেওয়াজের এই বৃষ্টি ভেজা গানের আসর ছেড়ে কোথাও যাওয়া যায় নাকি? শিমলা আর তিশা সামনে গিয়ে দুটো মেয়ে যাচ্ছিল। তাদের মধ্যকার একজন শিমলাকে বলে, আরে খবর পেয়েছ কি? ওই ছাত্রলীগ নেতা আর তার চামচা এখন হসপিটালে ভর্তি। আল্লাহ জানে, কাল তো ভালোই ছিল, কি এমন এই পশুর নেতাও পেটালো। জানো কিছু? শিমলা মাথার দুপাশে দৌড়াল। সে জানে না কিছু। তবে মেয়ে দুটো চলে যেতে একবার প্রেমের দিকে তাকালো, তারপর তিশাকে হিসপিস করে বলল, কিরে, আমার তো মনে হচ্ছে প্রেম ভাই মেরেছে, তুই কি জানিস নাকি? তিশার দৃষ্টি এবার আবারও গভীর হলো প্রেমের দৃষ্টির সঙ্গে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে, তবুও কেউ কারোর সঙ্গে কথা বলছে না। তিশা প্রেমের দিকে তাকিয়ে শেষবার মনে মনে শুধরায় উঠল। আপনি যে ওই ছেলে দুটোকে কুত্তার মতো উলুম করেছেন, বুঝতে আর তিশার কোনো সেকেন্ডেও খরচ হলো না। আহা প্রেম ভাই, আপনার এত রূপ নিয়ে চলাফেরা করতে বুঝি একটু কষ্ট হয় না? তিশা ব্যাগ গুছাতে গুছাতে সন্ধ্যা হয়। এখন মনটা ফুরফুরে লাগছে। লাগার কারণ আছে। ওই যে প্রেম নেওয়াজ যে কেলানি দিয়েছিল,
শালার করে শালার জন্য কত লিটার চোখের পানি অপচয় হয়ে গেল রে। এসব কথা কষ্ট করে বাঁচিয়ে রেখেছিল সে। প্রত্যাশের সঙ্গে যেই দিন তার বিয়ে হবে সেই দিন একটু কান্না করতে হবে না? না কাঁদলে বিয়ের ফিলিংস আসে নাকি? কিন্তু এত দামি মেকআপ আফটার যদি খালাস হয়ে যায়। শিমলা ওই বাড়ির ঠিকানা তিশাকে দিয়েছে। জিনজিয়ার বাড়িটা, নামটা এত খেয়াল করিনি। আগে তো ওই এলাকায় গিয়ে পৌঁছাতে হবে। যাওয়ার সময় শিমলা এমনভাবে কাঁদছিল যেন তিশা মরে টরে গিয়েছে আর কখনো দেখা হবে না। আর ওর মাকে দেখো, সে তো কত ডং করে বলল এখানে থেকেই গেলে পারতি। ইস কি ডং! অথচ পাশের রুমে তিশা এখনো যায়নি কেন তা নিয়ে কাহিনী করছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে শিমলাকে আবারও কল দেয়। ভুল কোনো ঠিকানা দিলি না তো? শিমলা নিশ্চিত হয়ে জানালো তার দেওয়া ঠিকানায় কোনো ভুল নেই। ভুল হতেই পারে না। তিশা গেটের সামনে তাকিয়ে আরো একবার নাফলকের দিকে দৃষ্টি স্থির করল। বাড়ির নাম নেওয়াজ কুঠুর। ওই কুঠুরের নেওয়াজ রাখতে হলো। দেন যেখানে যায় সেখানেই নেওয়াজ চলে আসে। আর ভালো লাগছে না রে। তবে নেওয়াজ তো বাংলাদেশে কত নেওয়াজি আছে। প্রেম নেওয়াজের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা অন্য কোনো নেওয়াজের বাড়ি হবে। তিশা দারোয়ানকে বলে ভিতরে ঢুকতেই দেখলো একটা কালো প্রেমের ভিতর থেকে বের হচ্ছে। প্রথমে দেখতে পায়নি তিশা। আচমকা গাড়ির সামনে পড়তেই থমকে যায় সে। ড্রাইভিং সিটে বসার ব্যক্তিকে দেখার আগে সে গ্লাস নামিয়ে আঙুল বের